আমরা কথা বলছি কোটা আন্দোলন শেষ কোথায়। আমাদের সঙ্গে আছেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য প্রফেসর আবুল কাশেম মজুমদার। স্যার, এই সামগ্রিক এইসব ঘটনার ফলে আমাদের সামগ্রিক সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়া, সেইটাতে যে খানিকটা ভুল, অথবা কি বলা যায়, ওটাকে ভুল না বলেও অ্যাটলিস্ট সংশোধনের জায়গা আছে, সেটা তার একবার স্পষ্ট হলো। এই বিষয়টা নিয়ে আসলে কি করা উচিত দীর্ঘমেয়াদে? এখন যে বিষয়টা হলো, দেখুন, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। ওনারা এটা টেকেন ইন্টু কনসিডারেশন দি সিরিয়াসনেস গ্রেভনেস অফ দ্যাট প্রবলেম, ওনারা এটা মোকাবিলা করেছেন। আগে তাদের উপরে মাল্টিপল চয়েসের প্রশ্ন ছিল, এখন ওনারা এর সাথে সাপ্লিমেন্ট করছেন রিটার্ন ইয়েটাতে। এখন আমাদের বিসিএস ফর ইনস্টেন্স পাবলিক সার্ভিস কমিশনের যে বিসিএস রেগুলার বিসিএস, সেখানে তো আমাদের অ্যাপ্লিক্যান্ট হলো কয়েক লক্ষ হয়। এখন এই কয়েক লক্ষকে প্রিলিমিনারি নেওয়ার পরীক্ষাটা নেওয়ার কারণটা হলো, এই কয়েক লক্ষকে আপনি সংক্ষিপ্ত স্ক্রুটিনি করে বাদ করার জন্যই আপনি 100 নম্বর বা 200 নম্বরের মাল্টিপল চয়েসের নিচ্ছেন। এবং যেহেতু রিটার্ন নিলে এগুলোতে সময় লাগবে অনেক বেশি। এমনি পাবলিক সার্ভিস কমিশনের বিরুদ্ধে অন্যতম একটা অভিযোগ হলো দীর্ঘসূত্রিতা। এবং দীর্ঘসূত্রিতার জেনুইন কারণও আছে, কারণ আমরাই প্রথম আগে শুধুমাত্র আমাদের একজন মাত্র পরীক্ষক একটা কোর্স দেখতো, পেপার দেখতো। এখন সেখানেও আবার ইউনিভার্সিটির মতোই সেখানে ডাবল এক্সামিনের সিস্টেম হয়েছে। এবং যদি ভ্যারিয়েশন হয়, ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হচ্ছে, তাহলে থার্ড এক্সামিনারের প্রক্রিয়াটাও এইসবগুলো কিন্তু করে একটা অবস্থা নেওয়া হয়েছে। এখন যে অবস্থাটা হলো, যদি সত্যিকার অর্থেই তারপরেও যদি প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে হয়তোবা আমি মনে করি যে আমার অভিজ্ঞতা থেকে, যে আমরা কি এমনটা করতে পারি না, পরীক্ষার আগের দিন এই প্রশ্নগুলো করলাম আমাদের এক্সামিনারদেরকে। আমি একটু ভারতেরটা দেখলাম, ভারতে কখনো ওদের সিভিল সার্ভিসের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় না। শোনেন, ভারতের সিস্টেমটা হলে, আমি পাবলিক সার্ভিস কমিশনের মেম্বার হিসেবে বলতে পারি যে আমাদের পাবলিক সার্ভিস কমিশনে আমাদের বাইবাতে 200 নাম্বার, এটা নিয়ে বোধহয় যদি জিজ্ঞাসা করেন যারা পরীক্ষার্থী, তারপর স্টেক হোল্ডার যারা আছে, শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছে, সিভিল সোসাইটির, সবাই বলবো যে 200 নম্বর থেকে পারলে আরও কমায় নাও। কিন্তু পক্ষান্তরে ভারতে কিন্তু 300 নাম্বার। তাদের সিস্টেমটা নিয়ে কথা হয়নি। প্রবলেমটা হলো যে আমাদের সিস্টেমটা নিয়ে যে কথা হওয়ার কারণে আগে যে জিনিসটা হলো, যে এই যে কথা বললেন যে 6টা সেট থাকে বা 8টা সেট থাকে, আগে তো কোনো সেটেরই দরকার ছিল না, একটা সেটেই প্রশ্ন হয়েছে। এখন সেটা হচ্ছে। এখন সে কারণে আমার মনে হয় পাবলিক সার্ভিস কমিশনের সময় আসছে তারা এই বিষয়টা নিয়ে যথার্থভাবে চিন্তা করে এবং পরীক্ষাটা পদ্ধতিটাতে পরিবর্তনটা আনা। কারণ এখানে যদি আবেদলীদেরকে যদি নিয়ন্ত্রণ না করা যায়, এবং এখানে সত্যিকার অর্থে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার মনে হয় না ইতিপূর্বেকার মতো একেবারে পাবলিক সার্ভিস কমিশনের মাথার যারা আছে মেম্বার কমিশন, যে এটার সাথে সংশ্লিষ্টতা আছে কি না আমি জানি না। হয়তো বা পরীক্ষা যখন ইয়েটা আসবে, তদন্ত আসবে, আমি তো চাই, যেহেতু আমি ওখানে 3টা বছর ছিলাম, আমার ইনভলভমেন্ট ছিল, আমি তো চাবো যে এটার একেবারে চুল ছাড়া বিশ্লেষণ করে যত রকমের এটা করে, আমি আমার অ্যাট দ্য এজ অফ 70 আমার পাবলিক সার্ভিস কমিশন, আমি তো চাই যে ওটার একটা ফেয়ার ইয়েটা আসুক, যাতে আমি অন্তত নিজে একটা সান্ত্বনা দিতে পারি যে হ্যাঁ, আমার দ্বারা কোনোভাবে রাষ্ট্রের কোনো ক্ষতি হয়নি, উপকার যদি না করতে পারি ক্ষতি করিনি। তো সেই দৃষ্টিভঙ্গিতে আমি মনে করি যে পাবলিক সার্ভিস কমিশনের উচিত এই বিষয়টাকে সিরিয়াসলি দেওয়া।